সিনপটিক সিচুয়েশন আছে, ইস্ট ওয়েস্ট ওরিয়েন্টেড একটা শেয়ার লাইন আছে বা ট্রাফও বলি আমরা 0.9 কিলোমিটারে, ওইটার জন্যই ওখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 19 তারিখে সতর্কবার্তা হচ্ছে হেভি রেনের সতর্কবার্তা। নর্থ বেঙ্গলের 5টি নর্দার্ন মোস্ট ডিস্ট্রিক্টেই হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া আছে। আর নর্থ বেঙ্গলের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার মধ্যে জলপাইগুড়ি, আলিপুর এবং কোচবিহারে 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ার এবং নর্থ বেঙ্গলের অন্য জেলাগুলিতে 30 থেকে 40 কিলোমিটার পার আওয়ার। এবারে আমরা যদি সাউথ বেঙ্গলে যদি আসি, সাউথ বেঙ্গলের ওয়েস্ট মেদিনীপুর এবং ওয়েস্ট বর্ধমান এই দুটিতে হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া আছে আগামীকাল। এবং হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েছে অনেকগুলি জেলাতে, বীরভূম, মুর্শিদাবাদ, ইস্ট বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এগুলিতে। এবং দক্ষিণবঙ্গেও কিছু জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দেওয়া হয়েছে, সেগুলো হচ্ছে ইস্ট অ্যান্ড ওয়েস্ট বর্ধমান, বাঁকুড়া এবং ইস্ট অ্যান্ড ওয়েস্ট মেদিনীপুর। 20 তারিখে হেভি রেনফলের সম্ভাবনা দেওয়া হয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে, এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার অথবা 30 থেকে 40 কিলোমিটার পার আওয়ারের সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা এবং দিনাজপুর। আর আপনার দক্ষিণবঙ্গের সব জেলাতেই 20 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে, সব কটিতেই 40 থেকে 50 কিলোমিটার। তার মধ্যে কয়েকটি জেলাতে কিন্তু অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে, সেগুলি হলো মুর্শিদাবাদ, বীরভূম, 2টি বর্ধমান এবং নদিয়া, এগুলিতে অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। 21 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি উইথ গাস্টি উইন্ড উইথ ম্যাক্সিমাম উইন্ড স্পিড 40 to 50 কিলোমিটার পার আওয়ারের সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং নর্থ বেঙ্গলও সব ডিস্ট্রিক্টে ওই সেম জিনিস দেওয়া হয়েছে, কেবলমাত্র দিনাজপুর ও মালদাতে আপনার গাস্টি উইন্ডটা 30 থেকে 40 কিলোমিটার, অন্যগুলোতে 40 থেকে 50 কিলোমিটার। আর 22 তারিখেও সাউথ বেঙ্গলের সব ডিস্ট্রিক্টে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি প্লাস গাস্টি উইন্ডের সতর্কবার্তা দেওয়া হয়েছে 30 থেকে 40 কিলোমিটার পার আওয়ার। আর নর্থ বেঙ্গলের সব ডিস্ট্রিক্টেই আপনার থান্ডারস্টর্ম, লাইটনিং উইথ রেন সতর্কবার্তা দেওয়া হয়েছে, কিন্তু গাস্টি উইন্ডের সতর্কবার্তা কেবলমাত্র দিনাজপুর এবং মালদাতে দেওয়া হয়েছে। তো এই দ্যাট এন্ডস। যে কথা বলা হচ্ছিল যে হাওড়া, হুগলি এবং উত্তর 24 পরগনার একটা অংশ, এইখানে 20 তারিখ মানে সোমবার, যেদিন আপনি বললেন 20 তারিখে ঠিক সেদিনকে এই ভোটের সময় কিরকম আবহাওয়া থাকবে ওই সময়টাতে? ভোটের না শুনুন, ভোটের দিন 20 তারিখে তো বললাম না, 20 তারিখে আমাদের সাউথ বেঙ্গলের সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে। সব জেলা যখন বললাম তখন কিন্তু আপনার হাওড়া, হুগলি ওইসব আপনার যেখানে যেখানে ভোট হচ্ছে সবগুলো ইনক্লুডেড। আর শুধু তাই না, 20 তারিখে আমি এটাও বলেছি না যে 20 তারিখে সাউথ বেঙ্গলের সব জেলাতে আপনার থান্ডারস্টর্ম বললাম না, ওয়ার্নিংয়ে বলেছি তো, থান্ডারস্টর্ম উইথ লাইটনিং অ্যান্ড রেন তার সম্ভাবনা আছে। লাইটনিং এর জন্য কিন্তু সতর্ক সেটা তখন, এখন থেকে না, 20 তারিখে দেওয়া হবে। লাইটনিং এর সতর্কতা এখন থেকে কি করে? লাইটনিং সতর্কতার সোর্স কি বলুন তো? ডপলার ওয়েদার রাডার। তো ডপলার ওয়েদার রাডার তো যে চলছে এখন, তো 20 তারিখে ডপলার ওয়েদার রাডার দিতে হবে। ডপলার ওয়েদারটা একটা মেশিন, ওটা কোনো নিউমেরিক্যাল মডেল নয়, বুঝতে পেরেছেন? ওটা আমরা যখন যখন দেখতে পাবো সঙ্গে সঙ্গে আমরা 2 ঘন্টা আগে আমরা জানিয়ে দিই। 20 তারিখে আছে ওয়ার্নিং। ইয়েস, আপনার 20 তারিখে অল ডিস্ট্রিক্টস অফ সাউথ বেঙ্গলে আপনার থান্ডারস্টর্ম, লাইটনিং উইথ গাস্টি উইন্ড 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ার। তার মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান এবং নদিয়াতে অরেঞ্জ অ্যালার্ট আছে, আর অন্যগুলিতে ইয়েলো অ্যালার্ট। তার মানে 20 তারিখে এই যে ফেয়ারলি ওয়াইড স্প্রেড আপনারা শুনলেন, দিস ইজ মেনলি ডিউ টু থান্ডারস্টর্ম রেন আর কি। ঠিক আছে।